আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ৩৩ নং সূরা, সূরা আল আহজাব, পারা ২২, পৃষ্ঠা নম্বর 2167। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। ৫৭ নং আয়াতের তাফসীর। নিশ্চয় যারা আল্লাহ ও তার রসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে লানত করেন এবং তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি। ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমাম মুবিনা। ৫৮ নং আয়াত, বাংলা তাফসীর সংক্ষিপ্ত। আর যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয় যা তারা করেনি, তার জন্য নিশ্চয় তারা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা বহন করল। ২, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ার ফজিলত সংক্রান্ত অনেক হাদিস রয়েছে। ফাতহুল কাদির। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি দরুদ পাঠ করে, ফেরেশতারা তার প্রতি দরুদ পাঠ করে যতক্ষণ সে দরুদ পাঠ করতে থাকে। মুসনাদে আহমদ ৩য় খণ্ডের ৪৪৫ নং, ইবনে মাজাহ ৯০৭ নং। আরও বলেছেন, যে আমার উপর একবার দরুদ পড়ে, আল্লাহ তার উপর ১০ বার দরুদ পড়েন। সুবহানাল্লাহ। মুসলিম ৩৮৪। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সাথে থাকার সবচেয়ে বেশি হকদার হবে সেই ব্যক্তি যে আমার উপর সবচেয়ে বেশি দরুদ পড়বে। তিরমিজি ৪৮৪। আরও বলেছেন, আমার কথা যে ব্যক্তির সামনে আলোচনা করা হয় এবং সে আমার উপর দরুদ পাঠ করে না, সে কৃপণ। তিরমিজি ৩৫৪৬। ১, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো প্রকার কষ্ট দেয়, তার সত্তা অথবা গুণাবলীতে প্রকাশ্য অথবা ইঙ্গিতে কোনো দোষ বের করে, সে কাফের হয়ে যায়। দেখুন আত-তাহরীর ওয়া তানওয়ীর মুয়াস্সার। এ আয়াত দ্বারা ২ নং, এ আয়াত দ্বারা কোনো মুসলিমকে শরীয়তসম্মত কারণ ব্যতি রেখে কষ্ট দানের অবৈধতা প্রমাণিত হয়েছে। দেখো ফতহুল কাদির মুয়াস্সার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেবল সেই মুসলিম যার হাত ও মুখ থেকে অন্য মুসলিমগণ নিরাপদ থাকে, কেউ কষ্ট না পায়, আর কেবল সেই মুমিন যার কাছ থেকে মানুষ তাদের রক্ত ও ধন সম্পদের ব্যাপারে নিরুদ্বেগ থাকে। তিরমিজি ২৬২৭। তাছাড়া এ আয়াতটি অপবাদেরও সংজ্ঞা নিম্নরূপ করে, অর্থাৎ মানুষের মধ্যে যে দোষ নেই অথবা যে অপরাধ মানুষ করেনি তা তার উপর আরোপ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এটি সুস্পষ্ট করে দিয়েছেন। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়, গীবত কি? জবাবে বলেন, তোমরা নিজের ভাইয়ের আলোচনা এমনভাবে করা যা সে অপছন্দ করে। জিজ্ঞাসা করা হয়, যদি আমার ভাইয়ের মধ্যে সেই দোষ সত্যিকার থেকে থাকে? জবাব দেন, তুমি যে দোষের কথা বলছ তা যদি তার মধ্যে থাকে তাহলে তুমি তার গীবত করলে,
আর যদি তার মধ্যে না থাকে তাহলে তার উপর অপবাদ দিলে। মুসলিম 2589। জাযাকাল্লাহ খাইরান।